আমি আর নিতে পারছি না এত কিছু। না না না, এসব আমি কি ভাবছি? না না, দুষ্টু আমার ভাইয়ের স্ত্রী। আজ রূপু নেই বলে আমি দুষ্টু সম্পর্কে এসব ভাবতেই পারি না। দুষ্টুর প্রতি আমি দুর্বল হয়ে উঠতে পারি না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। নো, নেভার। অপু, তুমি কি ঘুমিয়ে পড়েছো না জেগে আছো? অপু, তুমি জেগে আছো বলছি। অপু, অপু, আমি দুষ্টু চিনতে পারছো না? চিনতে পারছি, তবে বুঝতে পারছি না তুমি সত্যি সত্যি এসেছো নাকি আমি একটা ঘোরের মধ্যে আছি। অপু, আমি একটা কথা বলবো। এইসব মাসাজ করতে গেলে আমার মাথা যন্ত্রণা আরো বেড়ে যাবে, আমি পারবো না, এসব আমার দ্বারা হবে না। বেস্ট হয় তুমি আমাকে একটা মেডিসিন দাও যেটা আমি ইনস্ট্যান্ট রিলিফ পাবো। না দেখো, মেডিসিন তো আমি তোমায় দিতেই পারি, আর তাতে হয়তো তুমি ইনস্ট্যান্ট রিলিফও পেয়ে যাবে, কিন্তু ব্যথাটা তো আবার ফিরে আসবে না। কিন্তু এসব মাসাজ আমার দ্বারা হবে না অপু। আচ্ছা ঠিক আছে, ইফ ইউ অ্যালাউ মি, তাহলে আমি তোমাকে মাসাজটা দিয়ে দিতে পারি, এন্ড আই এম শিওর তুমি উপকার পাবেই, ট্রাস্ট মি। ঠিক আছে, করো। আজ তোমার ডাক্তারের একটা পরীক্ষাও হয়ে যায়। ওকে। রাগ করে বিয়েটা ক্যান্সেল করলে কিন্তু চলবে না। তারপর তোমার আইব্রাউয়ের উপর এইভাবে যন্ত্রণাটা কি একটু কম? কি অপু? অপু, এই অপু, এই অপু, ওঠ। অপু, কি রে, তুই কি কালকে সারা রাত এখানেই শুয়েছিলি নাকি? মা, গুড মর্নিং। দুষ্টু, খুব সাবধান। ওয়েদার ফোরকাস্ট বলছে তোমার এগেইনস্টে। ওই বাবা, তোমার মুড আরো আমি ভালো করে দিচ্ছি। কি করে দেখবে? গরমা গরম চা বানিয়ে আনছি। হ্যাঁ, তা তো তুই বলবি। আর ওই ছেলেটা সারা রাত্রি সোফায় ঘুমোলো। মা, দোষটা কিন্তু অপুর না, দোষটা কিন্তু খেলার। খেলা? হ্যাঁ, খেলারই তো। কি হলোটা কি? তুমি এখানে দাঁড়িয়ে রইলে, এই একটু আগে বললে গরমা গরম চা খাওয়াবে। ও হ্যাঁ, তো আমি এক্ষুনি নিয়ে আসছি। একদম দেরি করবে না, দৌড়ে যাও, ছুটতে এসো। হ্যাঁ, দুজনের জন্যই স্পেশাল চা। আপনি বিশাখা ব্যানার্জি? হ্যাঁ, তিনি আমার স্ত্রী বিশাখা ব্যানার্জি। আমি আপনার স্টেটমেন্ট নিতে এসেছি। আপনি কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন সে বিষয়ে না জানা পর্যন্ত আপনি হসপিটাল থেকে ছাড়া পাবেন না। অনেক অবহেলা অবজ্ঞা সহ্য করে এতদিন ধরে এই বাড়ির এক কোণে পড়েছিলাম, কিন্তু সেদিন যখন উনি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বললেন, তখন আমি ব্যাপারটা নিতে পারিনি, জানেন তো। কোথায় যাব, মাথার তলায় ছাদ নেই, সেটা ভেবে আমার টেনশন হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি এই চাপা নিতে পারছিলাম না। ম্যাডাম, যাদের জন্য আপনি আত্মহত্যা করবার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, পুলিশ তাদের ছাড়বে না, আইন তাদের শাস্তি দেবেই। আর চলি। স্যার এক্সকিউজ মি, আমি বলছিলাম